উপাসক ও উপাস্য। আরেক দিক দিয়া বিচার করো, তুমি অর্থাৎ আমি যেমন তোমায় দেখি, হইলে তোমার পরম সত্তার যেটুকু আমার দৃষ্টিতে সীমাবদ্ধ হইয়া অনুভূত সেইটুকু। আমার চোখ এবং ইন্দ্রিয় নিচয় দিয়া তোমাকে দেখিব বলিয়া তোমাকে আমি খণ্ডিত করিয়া লইয়াছি। তোমার যেটুকু আমার চোখের দ্বারা দেখা সম্ভব ততটুকুই আমি দেখি। আমার মন তোমার যতটা ধারণা করতে পারে ততটুকুই আমি তুমি বলিয়া জানি, তার বেশি নয়। এইভাবে আমি সর্বগত নৈবত্তিককে অনুশীলন করতে গিয়া তাহাকে সগুণ রূপে দেখি। যতক্ষণ আমাদের দেহ আছে, মন আছে, ততক্ষণ আমরা সর্বদা এই ত্রিসত্তাকে দেখি, ঈশ্বর, প্রকৃতি এবং আত্মা। এই তিন সর্বদাই এক অবিভাজ্য সত্তায় থাকিতে বাধ্য। প্রকৃতি রইয়াছে, মানবাত্মা সমূহ রইয়াছে, আবার রইয়াছেন তিনি যাহাতে প্রকৃতি এবং মানবাত্মা সমূহ অবস্থিত। বিশ্বাত্মা শরীর ধারণ করিয়াছেন। আমার আত্মা হইল ঈশ্বরের একটি অংশ। ঈশ্বর আমাদের চক্ষুর চক্ষু, প্রাণের প্রাণ, মনের মন, আত্মার আত্মা। ইহাই সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণাযোগ্য উচ্চতম আদর্শ। তুমি যদি দ্বৈতবাদী না হইয়া একত্ববাদী হও, তাহলেও তোমার ব্যক্তি ঈশ্বরে থাকিতে পারে। এক অদ্বিতীয় রইয়াছেন, সেই এক নিজেকে ভালোবাসিতে চাইলেন। সেই কারণে এক হইতে তিনি সৃষ্টি করলেন বহু। বৃহৎ আমিকে, সত্য আমিকে পূজা করিতেছে ক্ষুদ্র আমি। অতএব সব মতেই ব্যক্তি ঈশ্বর রাখা চলে। কেউ কেউ এমন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করে যে তারা অন্যান্য অপেক্ষা সুখী হয়। ন্যায়পরায়ণ কাহারও রাজত্বে এরূপ কেন হইবে? পৃথিবীতে মৃত্যু রইয়াছে কেন? এই সকল প্রশ্ন, কঠিন প্রশ্ন আমাদের মনে ওঠে। এই সমস্যা সময়ের কখনো সমাধান হয় নাই। কোনো দ্বৈতভূমি হইতে ওইগুলি মীমাংসা হইতে পারে না। বস্তুসমূহ যথার্থই যেভাবে আছে ঠিক সেভাবেই ওইগুলি দেখিবার জন্য আমাদেরকে দার্শনিক বিচারে ফিরিয়া যাইতে হইবে। আমরা আমাদের নিজেদের কর্ম হইতে কষ্ট ভোগ করিতেছি, এই জন্য ঈশ্বর দায়ী নন। আমরা যাহা করি তাহা আমাদেরই দোষ, অন্য কারো নয়। ঈশ্বরকে দোষারোপ কেন? অমঙ্গল কেন রহিয়াছে? যে একটিমাত্র উপায়ে এই সমস্যার মীমাংসা করিতে পারো, তাহলে এই কথা বলা যে ঈশ্বর ভালো মন্দ দুইয়েরই কারণ। সগুণ ঈশ্বরবাদের একটি প্রকাণ্ড সমস্যা এই, যদি বলো ভগবান শুধু সৎ, তিনি অসৎ নন, তাহলে তুমি নিজেই তোমার নিজের যুক্তির ফাঁদে আটকাইয়া পড়িবে। কি করিয়া জানিলে একজন ভগবান আছেন? বলা হয় যে তিনি এই বিশ্বজগতের পিতা। আরও বলা হয় তিনি মঙ্গলময়। কিন্তু পৃথিবীতে অমঙ্গলও তো রইয়াছে, তবে তিনি অমঙ্গল স্বরূপই বা হইবেন না কেন? সেই সমস্যা। ভালো বলিয়া কিছু নাই, মন্দও নাই, আছেন শুধু ভগবান। ভালো কি তাহা তুমি কিরূপে জানো? তুমি নিজেও অনুভব করো। মন্দ কি তাহারও জ্ঞান কিভাবে হয়? যদি মন্দ আসে তবে উহা অনুভব করো। ভালো এবং মন্দ আমাদের এই অনুভব দ্বারা যা আমরা জানিয়া থাকি। এমন কেউ নাই যে শুধু ভালোই অনুভব করে, তার অনুভূতি শুধু সুখকর। এমন কেহই নাই যে শুধু অপ্রীতিকর ভাবগুলি অনুভব করে। অভাব এবং উদ্বেগ সকল দুঃখের কারণ। সুখেরও অভাব কি বাড়িয়া চলিতেছে না কমিতেছে? জীবন সহজ না জটিল হইতেছে? নিশ্চয়ই জটিল। অভাব সমূহ ক্রমাগত বাড়িয়া চলিয়াছে। যাহারা তোমাদের প্রপিতামহ ছিলেন, তাহাদের তোমাদের মতো এত পোশাক বা অর্থের দরকার ছিল না। তাদের বৈদ্যুতিক গাড়ি ছিল না, রেল রাস্তাও তারা দেখেন নাই। আর এই জন্যই তাদের পরিশ্রম করিতে হইত কম। যখন এইসব জিনিসের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে অভাবও আসে, খাটুনিও বাড়ে। আকাঙ্ক্ষা যত বাড়ে, প্রতিযোগিতাও ততই বাড়ে। অর্থ সংগ্রহ খুবই সমসাধ্য। অর্থ রক্ষা করা আরও কঠিন কাজ। কিছু বৃত্ত সঞ্চয়ের জন্য তোমাদেরকে সারা পৃথিবীর সহিত যুদ্ধ করিতে হইবে, আর উহা রক্ষা করিতে সমস্ত জীবন ধরিয়া চলিবে সংগ্রাম। অতএব গরিবের চেয়ে ধনীর দুশ্চিন্তা বেশি। এই তো ব্যাপার। জগতের সর্বত্রই ভালো মন্দ রইয়াছে। কখনো কখনো মন্দের মধ্য দিয়া ভালো আসে সত্য, কিন্তু অন্য সময় আবার ভালো মন্দ হইয়া দাঁড়ায়। আমাদের ইন্দ্রিয়গুলি কোনো না কোনো সময় অমঙ্গল সৃষ্টি করে। কোনো ব্যক্তি মদ্যপান আরম্ভ করুক, প্রথমে কিছু খারাপ হয় না, কিন্তু সেই যদি ক্রমাগত মদ্যপান করতে থাকে তবে তার অনিষ্ট হইবে। কেউ ধনী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করিল,
বেশ ভালো, কিন্তু সে বুদ্ধিহীন হইল, কখনো তার শরীর বা মস্তিষ্ক খাটাইল না। ইহা শুভ হইতে অশুভের উৎপত্তি। আবার জীবনের প্রতি আমাদের যে নিবিড় ভালোবাসা, সেই কথা চিন্তা করো। আমরা কতই না ছোটাছুটি লাফালাফি করি, কয়েক মুহূর্তের তো জীবন, কত কঠোর পরিশ্রম করি। একবারে অসমর্থ শিশু হইয়া আমরা জন্মিয়াছি। জিনিসগুলি বুঝে উঠতে আমাদের বহু বছর কাটিয়া যায়। অবশেষে 60 বা 70 বছরে আমাদের চোখ খোলে এবং তখন আদেশ আসে, বেরিয়ে যাও। এই তো অবস্থা। আমরা দেখলাম ভালো মন্দ আপেক্ষিক শব্দ। যা আমার কাছে ভালো তা তোমার পক্ষে মন্দ। আমার যা নৈশ আহার, তুমি যদি তাহা খাও তো কাঁদিতে আরম্ভ করিবে, আর আমি হাসিয়া উঠিব। আমরা দুজনে হয়তো নাচিতেছি, কিন্তু আমি আনন্দের সঙ্গে আর তুমি যাতনার সঙ্গে। একই বস্তু আমাদের জীবনের কোনো এক সময়ে শুভ, অন্য সময়ে অশুভ। কি করে বলতে পারো? ভালো মন্দ সবই পূর্ব হইতে প্রস্তুত থাকে, এবং এটি সর্বৈব ভালো, এটি সর্বৈব মন্দ। এখন প্রশ্ন এই, ভগবান যদি চিরদিনই সৎই হন, তাহলে এইসব অশুভের জন্য দায়ী কে? খ্রিস্টান এবং মুসলমানগণ বলেন শয়তান বলিয়া একজন ভদ্রলোক আছেন। কিন্তু কি করিয়া বলো? দুইজন ভদ্রলোক কাজ করিতেছেন, একজনেরই থাকা চাই। যে আগুনে শিশু পুড়িয়া যায়, তাহাতে খাবারও তৈরি হয়। কি করিয়া বলিবে আগুন ভালো বা মন্দ? কি করিয়া বলিবে এবার দুই ব্যক্তির সৃষ্টির? তথাকথিত সমস্ত অশুভ তবে কে সৃষ্টি করল? অন্য কোনো সমাধান নাই। তিনি পাঠাইতেছেন মৃত্যু, জীবন, মরক, মহামারী এবং সব কিছু। ঈশ্বর যদি এইরূপ হন, তাহলে তিনি শুভ, তিনি অশুভ, তিনি সুন্দর, তিনি ভীষণ, তিনি জীবন এবং তিনি মৃত্যু। এইরূপ ঈশ্বরকে কি করে উপাসনা করা যাইবে? আমরা ক্রমশ বুঝিতে পারিব মানুষ ভীষণের পূজা কিভাবে শিখিতে পারে। তখনই মানুষ শান্তি পাবে। মনের শান্তি যদি নষ্ট হইয়া থাকে, দুশ্চিন্তার হাত হইতে নিষ্কৃতি যদি না পাইয়া থাকো, তো সর্বপ্রথম কর্তব্য ঘুরিয়া নাড়ানো এবং ভীষণের সম্মুখীন হওয়া। ওর মুখোশ ছিঁড়িয়া ফেলো, দেখিতে পাইবে সেই একই ঈশ্বর রইয়াছেন। তিনি সগুণীশ্বর। যা কিছু ভালো, প্রতীয়মান এবং যা কিছু মন্দ, আপাত প্রতীতিতে আর কেহ নাই। দুইজন প্রভু যদি থাকেন, তাহলে প্রকৃতি এক মুহূর্তে টিকিয়া থাকিতে পারিত না। প্রকৃতিতে অপর কেহ নাই, সবই একতান। ঈশ্বরের লীলা একদিকে আর শয়তানের অপর দিকে। এরূপ হইলে সমগ্র সৃষ্টির ভেতর একটি চরম বিশৃঙ্খলা উপস্থিত হইত। নিয়ম ভাঙিয়ার সাধ্য কাহার আছে? এই গ্লাসটি যদি আমি ভাঙিয়া ফেলি, ইয়া পড়িয়া যাইবে। একটি পরমাণুকে যদি কেউ স্থানচ্যুত করতে সমর্থ হয়, অপর প্রত্যেকটি পরমাণু স্থিতি বৈষম্য ঘটিবে। নিয়ম কখনো লঙ্ঘন করা যায় না। প্রত্যেকটি পরমাণু নিজ স্থানে রইয়াছে। প্রত্যেকটি ওজন করিয়া মাপ করিয়া বসানো আছে এবং নিজ নিজ উদ্দেশ্য পূর্ণ করিতেছে। ঈশ্বরের বিধানে বাতাস বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, তাহার শাসনে জগৎসমূহ যথাযথ সন্নিবিষ্ট রইয়াছে। তাহারই আদেশে মৃত্যু পৃথিবীতে শিকার সন্ধানে রত। একবার ভাবিয়া দেখো তো, 2 বা 3 জন ঈশ্বর জগতে মল্লযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় নামিয়াছেন। ইহা হইতেই পারে না। আমরা এখন দেখিতে পাইলাম আমাদের জগৎ স্রষ্টা সগুণ ঈশ্বর থাকিতে পারেন। তিনি দয়াময় এবং নিষ্ঠুর। তিনি মঙ্গল, তিনি অমঙ্গল। তার স্মিত হাস্য দেখিতে পাই, আবার ভ্রুকুটিও দেখতে পাই। আর তার বিধান অতিক্রম করবার ক্ষমতা কাহারও নাই। তিনিই হইলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা।